ঈদ উল ফিতরের ৩ দিন পরেও রাজধানী সহ দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন বিনোদন প্রিয় মানুষ। ঢাকায় বিনোদন ও দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীবাসী। শিশু কিশোরদের জনপ্রিয় স্থান মিরপুর চিড়িয়াখানায় আজও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শিশু থেকে বয়স্ক সব বয়সের মানুষই ঘুরতে গেছেন সেখানে। এছাড়া নিজেদের সন্তানদের সাথে নিয়ে আগারগাঁওয়ে অবস্থিত নভ থিয়েটারে বেড়াতে যান অনেক অভিভাবক। সৌরমণ্ডল সম্পর্কে ধারণা দিতে এবং ঈদ বিনোদন কেন্দ্র হিসেবে অনেকেই বেছে নিয়েছেন নভ থিয়েটার। এদিকে চট্টগ্রামের ফয়েজ লেককে ঈদ বিনোদনের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন চট্টগ্রামবাসী। দিনব্যাপী ফয়েজ লেকে উপচে পড়া ভিড় ছিল। আকর্ষণীয় সব রাইড থাকায় শিশু কিশোরদের পছন্দ ফয়েজ লেক। এ বিষয়ে জানাতে ফয়েজ লেক থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আরিচ, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? এবং এটি এর পাশাপাশি যে আপনার মাল্টি স্লাইড আছে, ড্রাই স্লাইড, ওইগুলোতে আরো বেশি দর্শনার্থী এখানে জল খেলে ফেলছে। এছাড়া চট্টগ্রামের যে ওয়াটার ড্রাই স্লাইড, সেগুলো অনেক ছোট ছোট দর্শক বিনোদনের ভিড় করছে। এবং বিউটি পার্ক হয়ে চট্টগ্রামের যে টোল রোড এবং চট্টগ্রামের চাকরি হয়ে সেখানেও কিন্তু মানুষের উঠতে পড়ছে। এছাড়া যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেকে এখানে দর্শনার্থীরা এসেছেন। এছাড়া ফয়েজ লেকের যে পাশে চট্টগ্রামের যে চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানা মানুষের আকর্ষণ বাড়িয়েছে 18টি বাস। এছাড়া যে অন্যান্য প্রাণীগুলো দেখতে সেখানে হাজার হাজার মানুষ ঈদের দিন থেকে সেখানে জড়ো হচ্ছেন। তো এছাড়াও চট্টগ্রাম ছাড়াও যে চট্টগ্রাম কক্সবাজার পর্যটন শহর এবং তিন পার্বত্য চট্টগ্রাম ঈদের পরের দিন ঈদের দিন থেকে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আপনি জানেন যে চট্টগ্রামের এই পার্ক ছাড়াও যে বিনোদন স্পোর্টসের সংখ্যা বেড়েছে এবং সূর্যাস্ত দেখতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ ভিড় করতে চট্টগ্রামের পর্যটন এলাকায়। আরিচ, আপনাকে ধন্যবাদ। জানছিলাম চট্টগ্রামের ঈদ বিনোদনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।